ভিডিওটা কয়েকদিন আগের, এই ৩-৪ দিন হবে হয়তো। সেদিন বাসায় সবার জন্য একটু কেক বানিয়েছিলাম, পাউন্ড কেক আর কি। তো বাসায় প্রায় আমার কেক বানানো হয়, আর বাড়িতেই বানানোর চেষ্টা করি, কারণ বাসায় বানানো যে কোনো জিনিসই আসলে স্বাস্থ্যকর। ছোটোখাটো একটা ক্লিপ ধরে রেখেছিলাম পরবর্তীতে শেয়ার করব সেজন্য, কিন্তু গত 2-3 দিন ধরে যে অবস্থা আমাদের দেশে, তো সেগুলো দেখার পরে আমার পেজে আমার আর কোনো ধরনের কোনো রান্নাবান্না রিলেটেড কিছু পোস্ট করার আসলে কোনো মন মানসিকতাই জন্মায়নি। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভালো আছি বলতে হয় বলে বলা ভালো আছি। আসলে কোনো কিছুর জন্য আর কি আমাদের জীবন থেমে থাকে না। জীবন তো জীবনের গতিতেই বয়ে চলে। আমাদের নিয়ম করে সবার রান্নাবান্না করতে হয়, খেতে হয়, সব কিছুই করতে হয় আর কি। এই তো নিয়ম করে খাচ্ছি যাচ্ছি, পোস্ট করছি। সেক্ষেত্রে বলতে গেলে আলহামদুলিল্লাহ আমরা সবাই সবার জায়গা থেকে অনেক ভালো আছি, অনেক অনেক ভালো আছি। কারণ ফেসবুকে ঢোকার পর বিগত 2 দিন ধরে যে দৃশ্যগুলো আমরা দেখছি, এগুলো দেখার পরে সত্যিই বলতে গেলে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আসলে এই বাচ্চাগুলো এই পরিণতি কি আদৌ ডিজার্ভ করতো? একটা ঢাকা শহরের মতো একটা জনবহুল শহরে কেন ট্রেনিং করাতে হবে? মানে কি বলবো, কিছুই বলার নাই। এই দায়ভারও কেউ নিবে না, কেউ আমাদের কাছে জবাবদিহিতাও করবে না। আমরা আসলে কি জানেন, সরকারের হাতের পুতুল। যেভাবে পারছে সেভাবেই আমাদের নাচাচ্ছে, যা পারছে তাই বুঝ দিয়ে রাখছে। কলের পুতুলের মতো আমরাও সেগুলো মাথা পেতে নিচ্ছি। এই 2 দিন এগুলো নিয়ে হাউকাউ হবে, 2 দিন সবাই প্রতিবাদ করবে, এই করবে, তারপরে দেখবেন আবার সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু যে মায়েরা তাদের সন্তান হারিয়েছে, তাদের হৃদয় কিভাবে ঠান্ডা করবে? তাদের কোনো মূল্য কি আসলেই কেউ চোকাতে পারবে? না, সন্তান হারানোর কোনো মূল্য আদৌ হয়? তারা তো এই দুনিয়াতেই তারা জাহান্নাম দেখে ফেলেছে। তাদের সুখ শান্তি সব কিছুই তাদের বাচ্চাদের সাথে সেদিন আসলে দাফন হয়ে গেছে। এই পৃথিবীতে তারা যতদিন বেঁচে থাকবে, তারা জীবিত থেকেও মৃতের মতো জীবনযাপন করবে। যতবার নিজের বাচ্চাটার মুখের দিকে তাকাচ্ছি, ততবার ওই সকল বাচ্চার, ওই সকল মায়েদের চেহারা আমার চোখের সামনে ভেসে উঠছে। আল্লাহ, কিভাবে তারা সহ্য করবে এগুলা? আমাদেরই কলিজা ফেটে যাচ্ছে, সেখানে তারা। আমার এটা আসলে সত্যি বলার সাহস নাই। তাদের যন্ত্রণা যে আমরা উপলব্ধি করতে পারছি, কিছুই না, কিছুই উপলব্ধি করতে পারছি না আমরা। আসলে কি জানেন, যার যায় সেই জানে যে তার কি হারালো। আমরা দূর থেকে শুধু 2-1 দিন হাই হুতাশ করবো, আহাজারি করব, তারপরে ঠিকই আবার আমরা কিন্তু আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসব। কিন্তু ওই মানুষগুলো আর কোনো দিন স্বাভাবিক হতে পারবে না, কোনো দিনও তারা আর প্রাণ খুলে হাসতে পারবে না, কারণ তারা তাদের বেঁচে থাকার মেইন মেডিসিনটাই তো হারিয়ে ফেলেছে। একটা সন্তান হওয়ার পরে বুঝতে পারি যে একটা সন্তান একজন বাবা মায়ের জন্য কি। আমাদের সন্তানের গায়ে সামান্যতম একটু আঁচড় লাগলে আমাদের রুহ কেঁপে ওঠে, আমাদের কলিজা কেঁপে ওঠে, সেখানে এক একটা জান্নাতের টুকরা। এগুলোর এই এই নির্মম পরিণতি, এই নির্মম মৃত্যু কীভাবে তারা মেনে নিবে? এই যে স্কুলে দিয়ে বাচ্চাকে দিন শেষে তার জ্বলন্ত দেহ, তার কয়লা নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে, এটা বাবা মায়েরা কিভাবে মেনে নিবে? আমি আসলেই জানি না। আমার তো মনে হয় না এখন আর কোনো মায়েরা তার বাচ্চাকে স্কুলে দিয়ে শান্তিতে থাকতে পারবে। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি পৃথিবীর প্রত্যেকটা মায়ের সন্তান ভালো থাকুক, কোনো সন্তানেরই আর এমন নির্মম মৃত্যু না হোক। দিন শেষে মায়ের কোলে তার সন্তান ফিরে আসুক, কোনো মায়ের বুক আর না খালি না হোক। এই ছাড়া আর কোনো কিছুই বলার ছিল না। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।